হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। পুরীর এটা আমার লাস্ট ব্লগে দেখো আমি দেখাচ্ছি সকাল সকাল আমার হাজবেন্ড তার শ্বশুর শাশুড়ি মা বাবা সকলকে নিয়ে চলে গিয়েছিল হচ্ছে ডাব খেতে। ডাব খাওয়া দাওয়া করে আমাদের জন্য টিফিন কিনে নিয়ে এসেছিল। হচ্ছে পরোটা, ছেঁড়া পরোটা আর আলুর তরকারি কিনে নিয়ে এসেছিল, যেটা টেস্ট একদম বিচ্ছিরি। তো আমি খেয়ে নিয়েছি কারণ আমরা রুমেই ছিলাম। ওরা খাবারটা দিয়েই চলে এসেছিল এই মাছ কিনতে মাছের বাজারে। আজকে চলো তোমাদের দেখাই পুরীর পুরো মাছের বাজারটা ঘুরিয়ে। দেখো কি সুন্দর, কত রকমের মাছ, হেন কোনো মাছ নেই যে সেখানে ছিল না। বিভিন্ন ধরনের মাছ, কিছু কিছু মাছের নামও জানি না আমরা, তাই সকলে এরকম তুলে তুলে জিজ্ঞাসা করছিল যে এটা কিরম মাছ বা কিরম খেতে, এরকম জিজ্ঞাসা করছিলাম। তো এখানে ফ্রেশ চিংড়ি, তারপরে কাঁকড়াটা অতটা দেখলাম না, কিন্তু চিংড়ি পমফ্রেট এগুলোর ভীষণ সেল, কারণ এগুলো বেশ কম প্রাইসে আর টাটকা মাছ পাওয়া যাচ্ছিল। তো আমরা সেদিনে মাছ কিনেছিলাম হচ্ছে পমফ্রেট, কারণ চিংড়ি মাছ তারপর কাঁকড়া এগুলো খাওয়া হয়ে গিয়েছিল প্রায়। তো পমফ্রেট মাছটা খেতে বাকি ছিল, তো আমরা পমফ্রেট মাছটা খাচ্ছিলাম। আর কাতলা মাছ, কাটা মাছ এগুলো তো আমরা এখানে পেয়েই থাকি, খেয়েই থাকি। তো এইরকম ফ্রেশ তোমার পমফ্রেট তারপর চিংড়ি এগুলো পাওয়া এখানে খুব দুষ্কর। তো আমরা সেরকম মাছই ওই জন্য বেছে বেছে খেয়েছি। পমফ্রেট মাছগুলো বেশ বড় বড়ই ছিল। তারপরে সবাই মিলে খেয়ে দিয়ে দুপুরের লাঞ্চ করে একটু শুয়েই চলে এসেছিলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। এই যে আমরা গিয়েছিলাম হচ্ছে বন্দে ভারতে, কিন্তু এসেছিলাম আমরা হচ্ছে গরিব রথে করে। এই যে দেখো এখানে ট্রেন এখানে দাঁড়িয়ে পড়েছে। তো আমরা এখানে উঠছি, এরাও এখানে মালপত্র তুলছে, না জানি সামথিং আছে। তো এগুলো ওরা প্যাকিং করে তুলে নিয়েছে, তারপরেই আমরা উঠে পড়েছি। আমাদের সিটটা এরকম কাছাকাছি ছিল, দু একটা সিটের পরেই ছিল। দেখো এখানে বাবু, মাসিমণি, মামনি বসে আছে, ওদের সিটটা দেখো, আমিও বসে আছি, ওদের সাথে গল্প করছিলাম। আর মা বাপি এদের সিট পড়েছিল একটা ছেড়ে পড়েছিল, একটা বগি ছেড়ে ওদের সিটটা পড়ে গিয়েছিল। তো এরকম হয় জানো, ট্রেনে যারা সফর করো তারা জানো যে এরকম হতেই থাকে। তো এরকম পড়েছিল। তো আমি উঠে, আমার সিটটা ছিল একদম টপে, তো আমি উঠে আর কি ঠান্ডা লাগছিল জানো তো, মানে এসিটা চলছিল এত ফুল স্পিডে যে ভীষণ ঠান্ডা লাগছিল। তো আমার বর এখানে চলে গিয়েছিল হচ্ছে মায়েদের কাছে। দেখো এই যে আমার মায়েরা এখানে ঘুমিয়ে পড়েছে, আমার মা এখানে শুয়ে আছে দেখো। আর আমার বরকে দেখে আবার ঢুকে গেছে লজ্জায় ভিতরে। আমার মা বুঝতে পারেনি যে আমার বর ভিডিও বানাচ্ছে। তো এই যে দেখো এরা সব গোছাগুছি করছে শোয়ার জন্য। তো আমার ভাই তো ওখানে শুয়ে পড়েইছে। এই যে দেখো ও শোয়া, বিছানা পেয়ে গেছে মানে ও শুয়ে পড়বে, এরকম একটা ব্যাপার। তো তারপরেই আমরা শুয়ে পড়েছিলাম যে যার মতো। তারপর সকাল সকাল বাড়ি ফিরে চলে এসেছিলাম। দেখো এই যে ফিরছি আস্তে আস্তে, আর মনটাও আস্তে আস্তে একটু একটু করে খারাপ হয়ে যাচ্ছে যে এতদিন ছিলাম বাইরে, পুরীতে ঘোরাঘুরি করছিলাম, এত মজা করছিলাম, সবাই মিলেছিলাম, বাবা মা সবাই মিলেছিলাম। একটু মনটা দেখো, আমার মুখটা দেখে তোমরা বুঝতে পারবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আর পুরীর ভিডিও এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা।